হ্যালো, নমস্কার সকলকে। তো আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ঘরে বসে ফিল আপ করতে পারবো। আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে কিন্তু যারা যারা মেম্বার আছি সকলের আধার কার্ড এবং ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে অ্যাপ্লাই করতে বসলে হচ্ছে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আচ্ছা, এই ওয়েবসাইট তোমরা কোন ওয়েবসাইটে যাবে এটা আমি আমার ডেসক্রিপশনে বা হচ্ছে কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে? তো অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে যেতে হবে। এখানে গিয়ে আমাদের প্রথমেই সার্চ ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্টটা এখানে ডিস্ট্রিক্টটা দিতে হবে। তারপর ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে একটা ফ্যামিলিকে কিন্তু অ্যাপ্লাই হবে। ফোন নাম্বার দেওয়ার পর এখানে আছে ক্যাপচা, এখানে যোগফলটা বসিয়ে দিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি, এখানে একটা ওটিপি আসবে। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে দেখুন, এখানে হেড অফ ফ্যামিলি এবং এখানে অ্যাড মেম্বার, তোমরা 10 জন করে 10 জন মেম্বার পর্যন্ত অ্যাড করতে পারবে। এখানে আমি যারা অ্যাপ্লাই করছি তারা 5 জন, এখানে আমাদের 5টা মেম্বার অ্যাড করতে হবে। মেম্বার 5। এখানে দেখো অফলাইন ফর্মের মধ্যে কিন্তু হেড অফ ফ্যামিলিকে 1 নম্বর মেম্বার ধরা হয়নি, সেখানে কিন্তু অনলাইনে এটাকে 1 নম্বর মেম্বার ধরা হয়েছে। ঠিক আছে? তো এখানে হেড অফ ফ্যামিলির নাম অ্যাজ পার আধার, মানে আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেটা বসিয়ে দিতে হবে। এটা বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে তোমরা চুজ করে নিতে পারো। ঠিক আছে? এইভাবে উপরে এই যে যেখানে 2026 লেখা আছে সেখানে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এখান থেকে নিতে পারবে। ঠিক আছে? যেটা কিন্তু ডেট অফ বার্থ আধার কার্ডে আছে সেটাই দিবে। দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, মানে কোন কাস্ট থেকে বিলং করেন। আধার লিঙ্কড মোবাইল নাম্বার, যে নাম্বারের সাথে আধার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। এরপর টোটাল নাম্বার অফ ফ্যামিলি, এখানে আমার 5 জন দিয়ে দিলাম। ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে, যদি ইয়েস করেন তাহলে হচ্ছে সেখানে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার, ডিসেবিলিটি পার্সেন্টেজ দিতে হবে, যদি না থাকে নো করে দেবেন। এবার আধার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ড দেওয়ার পরই এখানে নিচে এসে যাবে হচ্ছে তোমার ফাইল আপলোড করার জন্য। এই ফাইল আপলোড কি কি ফর্মে করতে পারবেন? জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিজি। মানে কি? মানে ফোন থেকে ফটো তুলে করতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপনার ছবিটি হতে হবে। এই জন্য আমি কি করেছি, আমি অ্যাপ্লাই করার আগে সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড সেগুলো হচ্ছে আমি ভালো করে সুন্দর করে সাইজ করে রেখেছি, তাহলে অ্যাপ্লাই করার সময় সুবিধা হবে। আপনি যখন করবেন তার আগে এই কাজটি করে নেবেন। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে। তাহলে আপলোড ফাইলে আমি আধার কার্ড আপলোড করবো। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট কোচবিহার সিলেক্ট, আমাদের এটা কি টাইপের, রুরাল না আরবান? শহর হলে আরবান দিবেন, পৌরসভা এলাকা হলে আর গ্রাম হলে রুরাল দিবেন। সিলেক্ট পিনকোড, পিনকোড সিলেক্ট করে নেবেন। এরপর পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতের এলাকায় আপনার এরিয়াটা পড়ে সেটা দিবেন। এরপর ভোটার কার্ড নাম্বার, ভোটার দেওয়ার পর কিন্তু এখানে আবার এই আপলোড ফাইলের অপশন আসবে, সেম 50 থেকে 200 কেবির মধ্যে করতে হবে। কিন্তু এখানে মনে রাখবেন, এখানে কিন্তু ভোটার কার্ডের হচ্ছে বোথ সাইড দিতে হবে, সামনেও পিছনেও। তো দুটো ফটো আপলোড করার ক্ষেত্রে অসুবিধা হবে, তাই হচ্ছে সেই দুটো ফটোকে তোমরা পিডিএফ করে নেবেন। পিডিএফ করে নিলে হচ্ছে ভালো আপলোড করতে সুবিধা হবে। পিডিএফ করলে এখানে 1 পেজের মধ্যে চলে আসবে। তারপর অ্যাসেম্বলি তোমরা সার্চ করবে, পার্ট নাম্বার এখানে দিয়ে দিবে, তারপর নেক্সট করবে। ক্লিক করার পর এখানে অপশন আসছে যে ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড, তোমাদের কি ডিজিটাল রেশন কার্ড আছে? তো তোমাদের যদি থাকে তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করে দিয়ে এটা কোন ধরনের রেশন কার্ড, এটা মানে নিচে রেশন কার্ডের নাম্বার দিবেন, বাড়ির ফ্যামিলির গার্জিয়ানের নাম্বারটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে বলছে হাউস, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস, তোমাদের কি 3টা, যদি পাকা বাড়ি থাকে তাহলে ইয়েস করবে, যদি 3টা পাকা বাড়ি না থাকে তাহলে পাকা রুম বা পাকা ঘর না থাকে তাহলে হচ্ছে তোমার নো করে দেবে। তো ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, তোমাদের জমি থেকে ইয়েস করে, জমি না থাকলে নো করে দেবে। তুমি জমি থাকলে ইয়েস করে দেবে। এবার ইন ডেসিমেলে, মানে কত শতক জমি আছে সেটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে? নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার, যদি 4 চাকা গাড়ি থাকে ইয়েস করবে, যদি থাকে তাহলে হচ্ছে কতগুলো গাড়ি আছে এটা নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিতে হবে। ঠিক আছে? তো যার গাড়ি নেই সে নো করে দেবে। 4 চাকা গাড়ি, কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে কি ধরনের ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট না প্রাইভেট? গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট স্কিমের মধ্যে কোনটা? স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী করে দেবে। ইউআরএন নাম্বার মানে হচ্ছে তোমার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখানে তোমাদের আসবে হচ্ছে ডু ইউ ইনকাম ট্যাক্স, যদি মানে হেড অফ দ্য ফ্যামিলি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে নো করে দেবে। যদি হেড অফ দ্য ফ্যামিলি প্যান কার্ড থেকে ইয়েস করবে, প্যান কার্ড না থাকলে নো করে দেবে। ফ্যামিলি ইনকাম, টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এটা তোমরা। নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত আপনার হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলি এখানে অনেক ধরনের অপশন আছে, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, সেলফ এমপ্লয়েড, এই ধরনের পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার, আনএমপ্লয়েড, আদার্স এগুলো আছে। তো আপনার মধ্যে যেটা করে সেটা এখানে দিয়ে দিবেন। আর কৃষক হলে নিচেটা দিয়ে দিবেন, এখানে ইনফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, এটা দিয়ে দিবেন। তারপর কোয়ালিফিকেশন লোয়ার দেন 10, এখানে অপশন আছে ইলিটারেট, যদি অশিক্ষিত অশিক্ষিত দিবেন, আর মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সব ধরনের অপশন আছে, যার যেটা সেটা ওখানে দিয়ে দিবেন। আম, এখানে কি বলছে, আর ইউ এ ফর্মার আর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, কোনো এমপি, এমএলএ এগুলো পদে থাকলে ইয়েস, না থাকলে নো করে দেবেন। যদি গভর্নমেন্ট পেনশন পেয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি জিএসটি আন্ডার থাকেন তাহলে হচ্ছে তোমার ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর নেক্সট করে দেবেন। আপনি যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড লিখবেন, আর যদি ইস্যু হয়ে যায় ইস্যুড লিখবেন, নট অ্যাপ্লিকেবল নট অ্যাপ্লিকেবল। এসআই 2026, ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, যদি ট্রাইব্যুনালে কোনো কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো কিছু
পান আর কি কোনো সুবিধা গভর্নমেন্ট স্কিম, তাহলে ইয়েস করে দেবেন। তারপরে হচ্ছে টাইপ কী ধরনের পান সেটা আপনাদের এখানে দিতে হবে, পিএম কিষাণ। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হয়ে থাকে এবং তিনি যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়নি, ঠিক আছে, তো লক্ষ্মীর ভান্ডার এখানে কিন্তু হবে না, শুধু মেলদের ক্ষেত্রে পিএম কিষাণটা দিতে পারেন। তারপর এটাকে সেভ ড্রাফট করে দেবেন, এই পেজটা পুরোটাই সেভ হয়ে যাবে। এবার হচ্ছে তোমার মেম্বার টু এ যাবেন। মেম্বার টু এখানে মেম্বার টাইপ কি, অ্যাডাল্ট নাকি চাইল্ড? 18 বছরের নিচে হলে চাইল্ড করে দেবেন, অ্যাডাল্ট হচ্ছে 18 বছরের উপরে। তো নেম, রিলেশন উইথ হেড ফ্যামিলি, যে হেড অফ দ্য ফ্যামিলি ছিল তার সাথে রিলেশন কি আছেন সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন, জেন্ডার, ক্যাটাগরি, আধার লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার, ডিসেবিলিটি, আধার কার্ড, সেম যা যা ফিল করছেন হেড অফ দ্য ফ্যামিলির সেই সমস্তগুলোই হচ্ছে তোমার এখানে রয়েছে। আদার্স কিছু নেই, ওখানে শুধু পার্মানেন্ট অ্যাড্রেসটা ছিল, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা নেই। এখানে এখন আধার কার্ড, তারপর এপিক নাম্বার দিতে হবে, ভোটার কার্ড নাম্বার, তারপর ভোটার কার্ড আপলোড করতে হবে, সেমভাবে অ্যাসেম্বলি দিয়ে দিবেন, পার্ট নাম্বার দিয়ে দেবেন। এই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটা তোমার ভোটার কার্ডের পিছনেই লেখা রয়েছে। তারপর নেক্সট করে দেবেন। কোনো কি হেলথ ইন্স্যুরেন্স করা আছে, ইয়েস। কি ধরনের, গভর্নমেন্ট, স্বাস্থ্যসাথী, ইউআরএন নাম্বারটা মানে হচ্ছে তোমার স্বাস্থ্যসাথী নাম্বারটা বসিয়ে দেবেন, নেক্সট করে দেবেন। ইনকাম ট্যাক্স কি দেন, যদি না তাহলে নো করে দেবেন। প্যান কার্ড থাকলে ইয়েস করে দেবেন। কোন সেক্টরে কাজ করে, আনএমপ্লয়েড হলে আনএমপ্লয়েড দিয়ে দেবেন, মানে এখানে হাউস ওয়াইফের অপশন তো নেই, তো এখানে আনএমপ্লয়েড এটাই দিয়ে দেবেন। কোয়ালিফিকেশন লোয়ার দেন 10 বা যার যেটা সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। কোনো এমএলএ এমপি এগুলো সব যদি থাকে ইউজ করবেন, না থাকলে নো করে দেবেন। তারপর নেক্সট করে দেবেন। সিএতে অ্যাপ্লাই করা আছে, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। যদি থাকে এসআইআর এ কোনো কেস পেন্ডিং তাহলে ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। বলো তো, ইফ ডিলেটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, নো, এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। কিন্তু যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি তারা এটাতে যদি মানে ডিলেট হয়ে গেছে, কোনো কেস করেননি আপনি, তাহলে হচ্ছে নো করে দেবেন। আর যদি কোনো কেস চলছে তাহলে ইয়েস করে দেবেন, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল। ব্যক্তি কি অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করছে, তাহলে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা করে দেবেন, আর না করলে নো করে দেবেন। কোন ডিবিটির মাধ্যমে কোনো কি পান, ইয়েস করলে এখানে হচ্ছে তোমার আপনার দিতে হবে, তাহলে এখানে আমরা নো করে দিবেন। যদি না পেয়ে থাকেন এখানে নো করে দিবেন, তাহলে এই সমস্ত কিছু দিতে হবে না, সেভ ড্রাফট করে দেবেন। সমস্ত মেম্বারের আমি এখানে 4 জনের ফিল করেছি, 4 জনের আপনার 5 জন হতে পারে, 6 জন হতে পারে। মনে রাখবেন, যদি অ্যাডাল্ট হয়, 18 বছরের উপরে হয়, ভোটার কার্ড যদি না থাকে তাহলে কিন্তু ওনাকে অ্যাড করা যাবে না, ঠিক আছে। তো এই আমি 4 জনে ফিল আপ করেছি। ফিল আপ করার পর এখন এখানে যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট আছে, এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করবেন, এখানে রাইট দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে। এবং এই যে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আইডি, এটা কিন্তু ভালো করে লিখে রাখবে, যেটা দিয়ে আমরা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবে, আমি কমেন্টে হচ্ছে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিব, ঠিক আছে।